ফেরার কথা থাকলেও আর ফেরা হয়নি। একটা মানুষে গেল ডাক্তারটার কাছে অল্প বয়স তার দুটো ছেলে মেয়ে আছে। উনি কিন্তু ৩ মাস আগে আপনার ছেলে একটা মেয়ে রেখে আইছিল। কিন্তু তারপরে উনি আবার বাড়ি এসে আবার ডাক্তারকে বলে উনি ছেলেকে নিয়ে আসতে বলে এখান থেকে ১১ দিন আগে ছেড়ে দিয়েছে। সে চিকিৎসার জন্য ৫-৬ দিন আগে কলকাতা গিয়েছিল। হঠাৎ জানতে পারি কলকাতা শহরে একটা হোটেলে আগুন ধরছে। ওখানে ও ছিল এবং ও আটকায় যায় এবং ও মৃত্যুবরণ করে। আমার হয় যাতে আমরা 5 লাখ টাকা অতি দ্রুত আমরা পেতে পারি। এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সাতক্ষীরার জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। আর কলকাতায় যে বাংলাদেশ হাই কমিশন আছে তারা লাভজনের বিষয়ে ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে লাভজন প্রেরণ করা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সাতক্ষীরার ২ জন সহ মোট ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়। কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরকার মোহাম্মদ শাফকাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। ভারতীয় হাইকমিশনার বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যা যা প্রয়োজনীয় তা নিশ্চিত করা হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরকার মোহাম্মদ শাফকাত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এছাড়া বাংলাদেশে এসে তার ভালো লাগছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করবো, কিন্তু খুবই দুঃখের কথা বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে। এটাই তার দেশ। ওনারা আমাদের